কেউ নেই গো জ্যাঠা, তুমি আর কাকা ছাড়া আমার আর কে আছে বলো? না না বাপু, জোয়ান মেয়েকে আমরা ঘরে রাখতে পারবো না। তারপর আজকাল যা দিনকাল, তুমি কি করতে কি করে বসবে, তারপর আবার আমাদের মান সম্মান ডোবাবে। ওই সময় অপুর কাকিমাও ঘরে ঢুকে এলেন। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছ। কোথায় কি করে বসবে, জোয়ান মেয়েদের একেবারে ভরসা নেই বাপু। তারপরে আমাদের মেয়ে আবার রূপবতী, গরিবের ঘরে কি করতে যে এত রূপ নিয়ে জন্মেছিল, কোনো কাজেই তো এলো না। এরপরে তো ঘরে ঘরে কাজ করে খেতে হবে। কাকিমা, এভাবে বলো না তোমরা, দোহাই তোমাদের, আমি তোমাদের কাছেই থাকতে চাই। না হয় দুবেলা আমি কাজ করেই খাবো, দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমরা সবাই জানতাম, তাই কালে কালে তোর বাবাকে দিয়ে এই দলিলে সই করিয়ে রেখেছিলাম। জানতামই যে এই লোকটা আজ নয় কাল মরবে, আর সম্পত্তি আমাদের ভাগেই আসবে, তাই ব্যবস্থাটা আগেই করেছিলাম। জ্যাঠা, তার মানে আমাদের যা কিছু ছিল তা তোমরা বাবাকে বোকা বানিয়ে সবটা হড়প করে নিয়েছিলে? ছি ছি কাকা, তোমাদের না বাবা নিজের থেকেও বেশি ভালোবাসতো? তোমাদের জন্য যে নিজের প্রাণটাও দিতে পারতো। ভালোই তো হয়েছে, যা বলেছিল তেমনটাই তো করে গেছে, প্রাণ দিয়ে গেছে তো।